নমস্কার বন্ধুরা, বনেদের পাকশালায় সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এই রেসিপিটি বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু খুব পছন্দ করে। বাড়িতে গেস্ট এলে ডেজার্ট হিসাবে কিন্তু তোমরা ঝটপট বানিয়ে দিতেই পারো। চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। আজ তৈরি করছি আমি কাস্টার্ড। এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারের কাস্টার্ড করছি। কাস্টার্ড কিন্তু নানা ফ্লেভারের হয়ে থাকে। বাচ্চারা স্ট্রবেরি ফ্লেভার কিন্তু খুব পছন্দ করে। দেখো, এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি গরুর দুধ নিয়ে খুব ভালো মতো জাল দিয়ে নেব। এদিকে দুধ জাল হতে হতে কাস্টার্ড তৈরির জন্য যা যা দরকার আমি সব জোগাড় করে নিচ্ছি। দেখো, আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব কাজু বাদাম। বেশ কিছুটা পরিমাণে আমি কাজু বাদাম নিয়েছি। আর দেব দেখো পেস্তা, দেখো দিয়ে দিচ্ছি 3টে এলাচ, দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম। যা যা প্রয়োজন সব আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি একবারের জন্য ঘুরিয়ে নেব। দেখো, আমার ড্রাই ফ্রুটসের গুঁড়ো কিন্তু রেডি। এবার আমি একটা বোলে এটা ঢেলে রেখে দেব। ড্রাই ফ্রুটসের গুঁড়ো আমি ঢেলে সরিয়ে রাখছি। এবার আমি আর একটা বোলে দেখো দুধ নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। এই দুধে আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার 3 চামচ। দিয়ে খুব ভালো মতো কিন্তু গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নেওয়ার সময় দেখতে লাগবে যেন দলা ধরে না থাকে। দেখো, আমি খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়া আমার হয়ে গেল। এবার আমি এটা সাইড করে রেখে দেখে নেব দুধের কি অবস্থা। দেখো, দুধ কিন্তু আমার ফুটে অনেকটাই ঘন হয়ে এসছে। আবারও বেশ কিছুক্ষণ ধরে দুধ আমি ফুটিয়ে নেব। এই সময় কিন্তু আমি চিনি দিয়েছিলাম প্রায় 5 চামচের মতো। আমি একদমই খেয়াল করতে পারিনি, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল, তার জন্য অত্যন্ত দুঃখিত। তোমরা কিন্তু এই সময় চিনি দিয়ে নেবে। দেখো, দুধ ফুটে যাওয়ার পরে আমি যে গুলিয়ে রেখেছিলাম স্ট্রবেরি ফ্লেভারের কাস্টার্ড পাউডার সেটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। দেখো, কাস্টার্ড পাউডার দেওয়ার পর আমি কনস্ট্যান্টলি নেড়ে গেছি। এখন অনেকটাই কিন্তু দুধ ঘন হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে করে রেখেছিলাম ড্রাই ফ্রুটস গুঁড়ো সেটা। এটা দিয়েও কনস্ট্যান্টলি নাড়তে হবে, নইলে দলা পেকে যাবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে যাওয়ার পর এবার আমার কাস্টার্ড কিন্তু অনেকটাই হয়ে এসছে। দেখো, ঘন হয়ে এসছে। এই কাস্টার্ড কিন্তু বাচ্চাদের অত্যন্ত প্রিয়, তাও আবার যদি হয় স্ট্রবেরি ফ্লেভার। তাই আইসক্রিমের বদলে গরমের দিনে এরকম কাস্টার্ড করে দিলে কিন্তু ওরা ভীষণ খুশি হবে। দেখো, আমার কাস্টার্ড রেডি হয়ে গেছে। এবার আধা ঘন্টার মতো আমি কাস্টার্ড ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে দিচ্ছি। এই কাস্টার্ড ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা লাগে। তাই আমি বেড়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। তারপর আমি সবাইকে পরিবেশন করে দেব। দেখো, আমি উপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে। বন্ধুরা, পুরো ভিডিওটি আমাদের সাথে থেকে দেখার জন্য তোমাদের জানাই অজস্র অজস্র ধন্যবাদ।